নমস্কার বন্ধুগণ, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ 18 এপ্রিল শুক্রবার। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তা সম্পূর্ণ জানাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন কোথায় কেমন পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় ঝড় বৃষ্টি, কোথায় শিলাবৃষ্টি বা কোথায় বজ্রপাত হবে তা দেখার আগে একবার দেখে নেব আজ 18 এপ্রিল কোথায় কোন বৃষ্টিপাত হবে। তো আজকে 18 এপ্রিল পশ্চিমবঙ্গ সমস্ত জেলাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা আছে। মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ সকালের দিকে না হলেও সন্ধ্যার দিকে বৃষ্টিপাতটা হতে পারে। এবং 18 তারিখে দেখতে পাচ্ছেন যে 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আছে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে কিন্তু এই পরিমাণটা থাকবে 26 থেকে 50%, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এই 5 জেলাতে কিন্তু হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আগামী 20 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণটা সেমই আছে। এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও কিন্তু বৃষ্টিপাতটা হালকা বৃষ্টিপাত হবে। এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এইসব জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 20 তারিখে। তো চলুন দেখে নিই আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি বা কোথায় কত পরিমাণ ভারী বৃষ্টির সতর্কতা আছে। তো এখানে কমলা সতর্কতা আছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। যেখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত 7 থেকে 11 mm বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে। এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া সহ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা। তার মধ্যেও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এসব জেলাতেও বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো আগামী 19 তারিখে কালকে দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় বৃষ্টি আছে। তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহারও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের সাথে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। এবং বাকি জেলা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এসব জেলাতে। এবং 20 তারিখেও বৃষ্টিপাত অনেকটাই দেখাচ্ছে, শুধু বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এইসব জায়গাতে কিন্তু
30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের জেলা দ্বারা জলপাইগুড়ি কোচবিহার এই দুটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে, সেরকম কোনো সতর্কতা নেই। তো বন্ধুগণ, আজকের এটাই আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।